সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ দেখি রোড জ্যাম আর সবাই চিল্লামিল্লি করছে। আমরা তো ভেবেছি যে অ্যাক্সিডেন্ট। তাড়াহুড়ো করে কোনো রকমে একটা জলের বোতল নিয়ে নিচে ছুটে গিয়ে শুনছি বাঘ বেরিয়েছে। মানে বাড়ির সামনে দিয়ে একটা বাঘ রোড ক্রস করছিল আর একটা লরির সাথে ধাক্কা হয়ে ওখানেই স্পট ডেড হয়ে যায়। প্রথমে শুনে একটু অবাক লাগছিল, হঠাৎ করে বাঘ কোথা থেকে আসবে। বেরোলেও তো একদিন না একদিন শুনতে পেতাম, তো পরে ভাবলাম অস্বাভাবিক কিছু না হতেও পারে, কারণ কিছুদিন আগে খবরে এদিক ওদিক থেকে দেখছিলাম যে বাঘ টাঘ বেরোচ্ছে। তো গিয়ে দেখি বাঘের মতো বড় সড়ো দেখতে হলেও এটা কিন্তু বাঘ নয়, এটা হলো মেছো বিড়াল বা বন বিড়াল। সচরাচর এরকম খুব একটা বিড়াল দেখতে পাওয়া যায় না, তো তাই কেউ বলছিল বাঘ, কেউ বলছে বিড়াল। যাই হোক, সেই তর্ক বাদ দিয়ে ফোকাস করি এখন বাদরের বার্থডেতে। তার পরের দিনই ছিল বাদরের বার্থডে। দুপুরবেলা এদিকে খাওয়া দাওয়া করতে বসেছে। ভেবেছিলাম সুন্দর করে ওকে থালি দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসাবো, যেরকম আমাদের সময় হয়, কিন্তু ও তো ওসব জিনিস পছন্দই করে না। ওকে দুটো জিনিস দিয়ে দিলেই ও খুশি, তাই ও যা খেতে ভালোবাসে দুপুরবেলায় সেটাই রান্না করা হয়েছিল। আর তারপরে এই যে একটা সুন্দর দেখে ওর পছন্দেই কেক নিয়ে আসা হয়েছিল, যেটা প্রত্যেকবারই নিই কেক অ্যাডিসের থেকে। কাকিমা ভীষণ সুন্দর কেক বানায়, তোমরা চাইলে নিতে পারো অবশ্যই। আর টেস্টের কথা তো কিছু বলার নেই। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর রাত্রে যেহেতু কেক কাটা হবে, তাই ছোট্ট করে একটু ডেকোরেশনও করেছিলাম। জানি তুই ভিডিওটা দেখবি, তাই আবারও বলছি, হ্যাপি বার্থডে টু ইউ বাঁদর। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব খুব ভালো থাক আর সুস্থ থাক, জীবনে অনেক উন্নতি কর। আর হ্যাঁ, বদমাইশিগুলো একটু কম কর আর বাঁদরের মতো হারকাতগুলো কম কর, যাতে আমি তোকে বাঁদর বলাটা বন্ধ করতে পারি। অন্য সময় যারই জন্মদিন থাকুক না কেন, ও সবাইকে স্নো স্প্রে দিয়ে ভূত বানিয়ে দেয়। তাই আজ সবাই মিলে ঠিক করলো, যেহেতু ওর আজকে বার্থডে, তাই ওকে সবাই মিলে ভূত বানাবে। তাই কেক টেক কাটার পর ওকে ছাদে নিয়ে এসে এদিকে চলছে স্নো স্প্রে দিয়ে ভূত বানানো। তো এভাবে হাসি মজা ঠাট্টায় বাদরের জন্মদিনটা কাটলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা।